ভোটারদের প্রকাশ্যে টাকা দিয়ে শোকজ নোটিশ পেয়েছেন নওগাঁর 4 আসনের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যখন দেশজুড়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আমেজ বিরাজ করছে, ঠিক তখনই এমন ঘটনা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করেছে। নির্বাচনের মাঠে কালো টাকার প্রভাব এবং পেশিশক্তির ব্যবহার রোধে নির্বাচন কমিশন যখন কঠোর অবস্থানে, তখন খোদ জামায়াত প্রার্থীর এমন আচরণবিধি লঙ্ঘনের ঘটনা জনমনে সৃষ্টি করছে তীব্র ক্ষোভ ও বিস্ময়। ঘটনাটি ঘটেছে নওগাঁর মন্দা এলাকায়। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি খেলার অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন নওগাঁর 4 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিব। খেলার মাঠে এমনিতেই উৎসব মুখর থাকে, কিন্তু সেই উৎসবকে পুঁজি করে তিনি যা করেছেন তা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। জনসম্মুখে ভোটারদেরকে সহানুভূতি ও সমর্থন আদায়ের লক্ষ্যে তিনি প্রকাশ্যে টাকা বিতরণ করেন। শুধু টাকা দিয়েই তিনি ক্ষান্ত হননি, একই সঙ্গে তিনি তার দলীয় প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চেয়ে বক্তব্য রাখেন। সবচেয়ে বিস্ময়কর ও হাস্যকর বিষয়টি হলো, এই পুরো অপরাধমূলক কর্মকাণ্ডে বিধয়টি গোপন কেউ ধারণ করেনি, বরং প্রার্থীর নির্দেশে জামায়াতের এক কর্মী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রচার করেন। এই ভিডিওটি প্রকাশ্যে আসার পর তা নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নজরে আসে। এর প্রেক্ষিতে গত 8ই জানুয়ারি ওই নির্বাচনী আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান ও নওগাঁর সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ শিমুল সরকার কঠোর অবস্থান গ্রহণ করেন। তিনি তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিবকে কারণ দর্শানোর নোটিশ ও শোকজ প্রদান করেন। নোটিশ অত্যন্ত স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে, প্রার্থীর এমন কার্যকলাপ সংসদ নির্বাচনের রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর বিধি 4 এবং বিধি 18-এর সুস্পষ্ট লঙ্ঘন। একজন প্রার্থী হিসেবে তিনি সংসদীয় আইনের প্রতি ন্যূনতম শ্রদ্ধাবোধ দেখাননি। খেলার মাঠে টাকা বিতরণ তিনি মূলত ভোটারদের প্রলুব্ধ করার অপচেষ্টা চালিয়েছেন, যা একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী। নোটিশে বিচারক কঠোর হুঁশিয়ারি উল্লেখ করে জানতে চেয়েছেন, নির্বাচনে প্রার্থী এমন গুরুতর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীর বিরুদ্ধে কেননা আইনানুগ ব্যবস্থা করা হবে না। আগামী 15 জানুয়ারি বেলা 11:30 নাগাদ সিভিল জজ আদালতের বিচারক মোহাম্মদ শিমুল সরকারের কার্যালয়ে উপযুক্ত প্রার্থীকে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে নির্বাচন কমিশন প্রতিবেদন পাঠানো হবে না, অথবা এই অপরাধ আমলে নিয়ে কেন তার বিরুদ্ধে বিচার কার্য সম্পন্ন করা হবে না। এই ঘটনাটি রাজনীতির মাঠে নীতি নৈতিকতার অবক্ষয়ের একটি জীবন্ত উদাহরণ। খেলার মাঠের মতো একটি স্থানে গিয়ে টাকার বিনিময়ে ভোট কেনার এই অপচেষ্টা তরুণ সমাজের কাছে কি বার্তা দিচ্ছে? এটি কি সুস্থ রাজনৈতিক চর্চা, নাকি টাকার গরমে জনমত কেনার খেলা? সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। সাধারণ ভোটারদের প্রশ্ন তুলেছেন, নির্বাচনের আগেই যিনি আইন অমান্য করেছে, টাকা ছিটিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করেন, তিনি নির্বাচিত হলে ক্ষমতার অপব্যবহার কোন পর্যায়ে নিয়ে যাবেন? আচরণ বিধিমালা 2025 প্রণয়ন করা হয়েছে একটি সমতল ক্ষেত্রে নিশ্চিত করার জন্য, কিন্তু মোহাম্মদ আব্দুর রাকিবের মতো প্রার্থীর যদি শুরুতে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেন, তবে নির্বাচন কমিশন কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। আগামী 15 জানুয়ারি অভিযুক্ত প্রার্থী কী ব্যাখ্যা দেয় এবং নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কী বা কেমন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে আছেন নওগাঁর 4 আসনের সচেতন নাগরিক সমাজ। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।